হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। আবারও আমি আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছি, সেটি হচ্ছে টর্ডেক্স 100 ml সিরাপ। আমরা জানবো এই টর্ডেক্স 100 ml সিরাপটি কি, এটির ইউজ, তার ডোজ এবং তার সাইড ইফেক্ট কি রয়েছে, এটির সতর্কতা কিংবা কোন কোন মেডিসিনের সঙ্গে চলবে না, এটি প্রেগন্যান্সি সেফ কিনা, এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ভিডিওকে স্কিপ করবেন না, সম্পূর্ণভাবে দেখবেন। আসুন এবার আমরা জানবো এই টর্ডেক্স 100 ml সিরাপ এটি কোন ক্লাসের মেডিসিন। এটি হচ্ছে অ্যান্টি হিস্টামিন ক্লাসের মেডিসিন। এবার আমরা জেনে নিব যে এর মধ্যে কি কি কন্টেন্ট দিয়ে, কি কি কম্পোজিশন দিয়ে এই সিরাপটি গঠিত হয়েছে। এই সিরাপের মধ্যে বেশ কিছু কন্টেন্ট রয়েছে, যেমন ডেক্সোমেথরফেন, হাইড্রোব্রোমিড, ফেনলফিরিন, হাইড্রোক্লোরিড, ক্লোরোফেনলমিন ম্যালেট। এটি নিয়ে গঠিত হয়েছে এই টর্ডেক্স 100 ml সিরাপ। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন কখন কোন সমস্ত কন্ডিশনে ডাক্তারবাবুরা ইউজ করে থাকে কিংবা দিয়ে থাকে। ওই সমস্ত ডিজিজের কারণে, যেমন কাশি, শুকনো কাশির কারণে দিয়ে থাকে। এছাড়া হাঁপানি কিংবা ব্রঙ্কাইটিস, এই সমস্ত ডিজিজে দিয়ে থাকে। শুকনো কাশি বলতে যখন আপনার হোয়াইট কফ বেরিয়ে আসবে কিংবা 10 থেকে 15 মিনিট কিংবা 20 মিনিট পর পর আপনার কাশি আসে, সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা এই মেডিসিনকে দিয়ে থাকে। আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের ডোজটি কি হতে পারে। এই মেডিসিন যে সমস্ত পেশেন্টদের এজ 18 থেকে নিয়ে প্রাপ্তবয়স্ক পর্যন্ত, তাদের জন্য 10 ml করে দিনে 2 বার। এই মেডিসিন নেওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু সে কিছু খাবে না। যে সমস্ত পেশেন্টদের বয়স 10+ কিংবা 10 থেকে নিয়ে 18 বছর পর্যন্ত, 17 বছর পর্যন্ত, তাদের জন্য কিন্তু 10 ml করেও খাওয়া যায়। তারপরে যেই সমস্ত পেশেন্টদের বয়স 5 থেকে নিয়ে 10 পর্যন্ত, তারা 7.5 ml করে খাবে, অর্থাৎ 7.5 ml করে কিন্তু খাবে। আসুন এবার আমরা জানবো কোন কোন মেডিসিনের সঙ্গে কিন্তু এই মেডিসিন চলবে না। এই মেডিসিন বেশ কিছু মেডিসিনের সঙ্গে চলবে না, কিন্তু ওই সমস্ত মেডিসিনের আমি কম্পোজিশন গুলো বলে দিই। যেমন এরিথ্রোমাইসিন কম্পোজিশনের মেডিসিন, সে যে নামই হোক, কিন্তু তাদের সঙ্গে এই মেডিসিন চলবে না। এছাড়া কেটোকোনাজল কম্পোজিশনের এই মেডিসিনের সঙ্গে কিন্তু চলবে না। এছাড়া অ্যামিট্রিফাইলিন কিংবা ইয়াটেনোলল কিংবা প্রোপানল, এছাড়া সালমেট্রন, ফ্লুটিকেশন, অ্যাসপিরিন, সাইনোকোবালামিন, এই সমস্ত কম্পোজিশনের মেডিসিনের সঙ্গে এই মেডিসিন চলবে না। আসুন এবার আমরা জানবো এই মেডিসিন এটি কি প্রেগন্যান্সি সেফ। এটি কি যে সমস্ত গর্ভবতী মহিলা তারা কি খেতে পারে? তারা কিন্তু এই মেডিসিন খেতে পারে না, কারণ তাদের জন্য নিরাপদ নয়। সমস্ত ব্রেস্টফিডিং, অর্থাৎ যে সমস্ত মহিলা শিশুকে দুধ পান করাচ্ছে, তাদের জন্য কি সেফ? তারা যদি এই মেডিসিন খেতে চায়, অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবে। এবার আমরা জানবো এই মেডিসিনের সতর্কতা কি। এই মেডিসিনের সতর্কতা হচ্ছে এই মেডিসিন খাওয়ার পরে সে ড্রাইভ করবে না কিংবা ভারী মেশিনের কাজ করবে না, কারণ এই মেডিসিন খাওয়ার পরে তার ঘুম আসতে পারে। এবার আমরা জানবো এই মেডিসিন কোন সমস্ত পেশেন্টকে চলবে না। ওই সমস্ত পেশেন্ট যারা এই মেডিসিন খাওয়ার পূর্বে বেশ কিছু ডিজিজে, অর্থাৎ রোগে আক্রান্ত রয়েছে, যেমন অ্যালার্জি, ডার্মাটাইটিস কিংবা নেশায় আসক্ত, এছাড়া ডিপ্রেশন কিংবা মির্গির রোগ, এই সমস্ত ডিজিজ যারা আক্রান্ত, তারা কিন্তু এই মেডিসিন খাবে না। আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের সাইড ইফেক্ট কি রয়েছে। এই মেডিসিনের বেশ কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায়, যেমন নোজিয়া, ভমিটিং, এছাড়া ভার্টিগো, হেডেটিক, মাসলস পেন, জয়েন্ট পেন, বোন পেন, তারপরে রয়েছে ইরেগুলার হার্টবিট। এই সমস্ত সাইড ইফেক্ট কিন্তু দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন, ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরেই ব্যবহার করবেন। আসি
পরে ভিডিও আবার দেখো।